মোমো তৈরি করা খুবই সহজ। একবার দেখলে যে কেউ পারবেন মোমো তৈরি করে নিতে। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি মোমো তৈরির A to Z রেসিপি ডিপিং সস সহ। চলুন দেখে নিই কীভাবে এই মোমোগুলো তৈরি করতে হয়। মোমো তৈরি করার জন্য প্রথমে একটা ডো মাখিয়ে নিতে হবে। সেজন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, একটা মিক্সিং বলে নিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে ময়দার সঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো মাখিয়ে নেব। অল্প অল্প করে পানিটা দিতে হবে আর মাখাতে হবে। একবারে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, যেন নরম না হয়ে যায়। ডোটা মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে একটি কিচেন টাওয়াল দিয়ে ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট। আর এদিক থেকে আমি এখানে 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি কিমার মতো করে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকেও খুব ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ গাজর। গাজরগুলোকেও খুব ছোট ছোট করে চপ করে নিয়েছি। 1/3 কাপ নিয়েছি পেঁয়াজের কলি পাতাগুলো। তারপরে নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকেও খুব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। তারপরে সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুনটা দিতে আমি ভুলে গেছিলাম। তারপর এখানে আদা রসুন বাটা দেব 1 টেবিল চামচ, দিয়ে আবারও ভালোভাবে সবকিছু একসাথে মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মোমোগুলো তৈরি করব। ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। এখন হচ্ছে এই ছোট ছোট রুটিগুলো দিয়ে এই মোমোগুলো তৈরি করব। ছোট রুটির মাঝখানে সামান্য পরিমাণে মুরগির যে মাংসের যে পুরটা মাখিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তারপরে হাত দিয়ে নিয়ে হাতের উপরে করে এইরকম একটা ডিজাইন তৈরি করে নেব। এই ডিজাইনটা খুবই সহজ, একবার দেখলে যে কেউ পারবেন। মাঝখান থেকে ধরে এই যে মাঝখানে একটা চাপ দিয়ে প্রথমে এইরকম করে জোড়া লাগিয়ে দেব। তারপরে এক পাশ থেকে কুচির মতো করে ভাঁজ দিয়ে চাপ দিয়ে এই কুচিগুলোকে একসাথে লাগিয়ে দিতে হবে। এই তো দেখুন মোমোর ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। খুবই সহজ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি। যারা কখনো মোমোতে ডিজাইন করেনি তারাও কিন্তু এই মোমোতে ডিজাইন করে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মোমোতে ডিজাইন তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই তো আমি আরও একটি মোমো তৈরি করে নিয়েছি। সবগুলো মোমো আমার তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে মোমোগুলোকে স্টিম করার পালা। মোমোগুলোকে স্টিম করার জন্য আমি এখানে একটা রাইস কুকারের যে একটা স্টিম থাকে সেই স্টিমার নিয়েছি। তারপর এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ না করলে হবে কি মোমোগুলো সিদ্ধ হওয়ার পর এখান থেকে উঠানো যাবে না। তেল ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে একে একে সবগুলো মোমো আমি এই স্টিমের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মোমোগুলোকে 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। আর এর এই ফাঁকে আমি হচ্ছে ডিপিং সসটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ হচ্ছে চিলি ফ্লেক্স আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা আর রসুনের কুচি করা। তারপরে নেব সাদা তিল 1/2 চা চামচ। আর তিলটা হচ্ছে কাঁচা আছে, কাঁচা অবস্থায় এই তিলটা এখানে ব্যবহার করতে হয়। তারপর এখানে দিয়ে দেব 1/2 কাপ ফুটন্ত গরম তেল। তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই কিছুক্ষণের মধ্যে কিন্তু তেলটার মধ্যে সবকিছুর ঘ্রাণ চলে আসবে। তারপরে হচ্ছে তেলটাকে ছেঁকে নিতে হবে। এই তো তেলটা ছেঁকে নিয়েছি। তারপর এখানে দিয়েছি 1/2 টেবিল স্পুন সয়া সস আর 1/2 টেবিল স্পুন লেবুর রস, সামান্য পরিমাণে তিল। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কলি। এই তো তৈরি করা হয়ে গেছে ডিপিং সস। সবকিছু একসাথে মিক্স করে এই মোমোর সাথে পরিবেশন করব। মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলে কিন্তু মোমোগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে পরিবেশনের পালা। গরম গরম এই মোমোগুলো সসের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা চাইলে অল্প সময়ে এই মোমোগুলো তৈরি করে শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। খেতে ভীষণ মজার ছিল। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।